হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা কমপ্লিট এআই র্যাগ এজেন্ট ওয়ার্কফ্লো, যেটা গুগল ড্রাইভ থেকে ফাইল কালেক্ট করবে, ভেক্টর ডাটাবেসে স্টোর করবে, এআই এজেন্ট দিয়ে ইন্টেলিজেন্ট রেসপন্স করবে, মানে রেসপন্স জেনারেট করবে এবং অটোমেটিক্যালি ইমেল ও গুগল শিট আপডেট পর্যন্ত হ্যান্ডেল করবে। তো চলুন পুরো ওয়ার্কফ্লোটা স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। এখানে আপনারা পুরো র্যাগ এজেন্ট ফুল পাইপলাইন ওয়ার্কফ্লোটা দেখতে পাচ্ছেন। এই ওয়ার্কফ্লোটার মেইন কাজ হলো গুগল ড্রাইভ থেকে ডকুমেন্ট কালেক্ট করা, এআই এমবেডিং তৈরি করা, ভেক্টর ডাটাবেজে স্টোর করা, এআই এজেন্ট দিয়ে স্মার্ট রেসপন্স জেনারেট করা, মেমোরি মেনটেন করা, ইমেল সেন্ড করা, গুগল শিটে ডাটা সেভ করা। মানে এটা একটা কমপ্লিট এআই পাওয়ার্ড অটোমেশন সিস্টেম। তো এখানে আমাদের ২ টা সেকশন আছে। ফার্স্ট সেকশনে ডকুমেন্ট প্রসেসিং পাইপলাইন। স্টেপ 1 এ আছে গুগল ড্রাইভ ট্রিগার। সবার প্রথমে আছে গুগল ড্রাইভ ট্রিগার নোড। যখন গুগল ড্রাইভে নতুন ফাইল আপলোড হবে তখন মানে অটোমেটিক্যালি ওয়ার্কফ্লোটা ট্রিগার হবে। মানে ম্যানুয়ালি কিছু রান করতে হবে না। তবে স্টেপ 2 তে আছে ডাউনলোড ফাইল। এরপর ওয়ার্কফ্লোটা অটোমেটিক্যালি আপলোডেড ফাইল ডাউনলোড করবে। এই ফাইল হতে পারে পিডিএফ, ডক্সড, টিএক্সটি, নলেজ ডকুমেন্ট, কোম্পানি ডাটা বা যে কোনো তথ্য বা ডাটা, যে কোনো ডাটাই হতে পারে। তো স্টেপ 3 তে আছে পাইনকোন ভিক্টর স্টোর। এখন আসছে ওয়ার্কফ্লোর সবচেয়ে ইম্পর্টেন্ট অংশগুলোর একটা, পাইনকোন ভিক্টর স্টোর। এখানে ডকুমেন্টের এমবেডিং স্টোর করা হয়। এর মাধ্যমে এআই ফিউচারে ওই ডকুমেন্ট থেকে ইন্টেলিজেন্ট অ্যান্সার দিতে পারবে। স্টেপ 4 এ আছে এমবেডিং ওপেন এআই নোড। মানে ডকুমেন্টে টেক্সটকে এআই রিডেবল ভিক্টর ফরম্যাটে কনভার্ট করা হয়। এই নোডের এটাই কাজ। আর এছাড়াও আরও কাজ থাকতে পারে। তো তারপর স্টেপ 5 এ আছে ডিউফুল ডাটা লোডার। এই নোডে ডকুমেন্টে লোড এবং প্রসেস করে, মানে ফাইলের কন্টেন্ট প্রপারলি এক্সট্রাক্ট করে এআই পাইপলাইনে পাঠানো হয়। সেকশন, তারপর আমাদের আছে সেকেন্ড সেকশন। এটা হলো এআই এজেন্ট পাইপলাইন। তো স্টেপ 6 এ আছে ওয়েব হুক। এখন ওয়ার্কফ্লো এর মেইন ইন্টারাকশন শুরু হচ্ছে ওয়েব হুক নোড থেকে। যখন ইউজার কোনো কোয়েরি পাঠাবে তখন ওয়েব হুক রিকোয়েস্ট রিসিভ করবে। তারপর স্টেপ 7 এ আছে এইচটিটিপি রিকোয়েস্ট। এরপর ওয়ার্কফ্লোটা এক্সটার্নাল এপিআই কল করবে। এই নোডের মাধ্যমে ডাটা ফিচ করা হয়, এআই সার্ভিস কানেক্ট করা যায়, এক্সটার্নাল সিস্টেম কমিউনিকেট করা যায়। তারপর স্টেপ 8 এ আছে সেকেন্ড এইচটিটিপি রিকোয়েস্ট। এখানে আরেকটা এইচটিটিপি রিকোয়েস্ট নোড ব্যবহার করা হয়েছে। এটা এডিশনাল প্রসেসিং অথবা এক্সটার্নাল এআই বা এপিআই কমিউনিকেশন হ্যান্ডেল করছে। তারপর তারপর আছে এআই ব্রেন সেকশনে স্টেপ 9 এ এআই এজেন্ট। এখন আসছে পুরো ওয়ার্কফ্লো এর ব্রেইন, এআই এজেন্ট। এই এজেন্ট ইউজারের কুইরি বোঝে এবং রিলেভেন্ট ডকুমেন্ট সার্চ করে, তারপর স্মার্ট রেসপন্স জেনারেট করে, কনটেক্সট মেইনটেইন করে। মানে এটা বেসিক্যালি ইন্টেলিজেন্ট চ্যাটবটের মতো কাজ করছে। তার নিচে আছে স্টেপ 10 এ ওপেন এআই চ্যাট মডেল। এই নোড এআই মডেল হিসেবে কাজ করছে। এটাই অ্যাকচুয়াল রেসপন্স জেনারেট করছে। স্টেপ 11 এ আছে সিম্পল মেমোরি। এই মেমোরি নোড প্রিভিয়াস কনভারসেশন রিমেম্বার করে রাখে, ফলে এআই আগের কনটেক্সট ভুলে যায় না এবং মোর হিউম্যান লাইক কনভারসেশন করতে পারে। স্টেপ 12 এ আছে রেসপন্স টু ওয়েবহুক। এরপর এআই জেনারেটেড
রেসপন্স ইউজারের কাছে সেন্ড করা হয়, মানে ইউজার ইনস্ট্যান্টলি স্মার্ট অ্যান্সার পেয়ে যাচ্ছে। তারপর অটোমেশন অ্যাকশন সেক্টর, সেটা হলো স্টেপ 13 আছে সেন্ড এ মেসেজ, মানে জিমেল নোট। ওয়ার্কফ্লোটা অটোমেটিক্যালি জিমেলের মাধ্যমে মেসেজ বা নোটিফিকেশন সেন্ড করতে পারে। তারপর স্টেপ 14 আছে অ্যাপ্রুভ, মানে অ্যাপেন্ড রো ইন শিট। মানে সর্বশেষ ওয়ার্কফ্লোটা গুগল শিটে ডাটা অ্যাপেন্ড করছে, যেমন ইউজার কোয়েরি, এআই রেসপন্স, টাইম স্ট্যাম্প, ইউজার ইনফরমেশন, সব অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে। তো হোয়াট দিস ওয়ার্কফ্লো ক্যান ডু, এই ওয়ার্কফ্লোটা ব্যবহার করে আপনি এআই র্যাক চ্যাটবট তৈরি করতে পারবেন, গুগল ড্রাইভ নলেজ বেস বানাতে পারবেন, স্মার্ট এআই সার্চ সিস্টেম তৈরি করতে পারবেন, এআই মেমোরি সিস্টেম ব্যবহার করতে পারবেন, অটোমেটিক ইমেল নোটিফিকেশন সেট আপ করতে পারবেন, গুগল শিট লগিং অটোমেট করতে পারবেন। আর রিয়েল বিজনেস ইউজ কেস, এই ধরনের ওয়ার্কফ্লো ব্যবহার করা যায় এআই কাস্টমার সাপোর্ট, ইন্টারন্যাশনাল নলেজ অ্যাসিস্ট্যান্ট, কোম্পানি ডকুমেন্ট চ্যাটবট, এআই অটোমেশন এজেন্সি, সাস এআই অ্যাসিস্ট্যান্ট, স্মার্ট হেল্প ডেস্ক সিস্টেম, বিজনেস এআই এজেন্ট। তো এই ছিল কমপ্লিট রেক এজেন্ট ফুল পাইপলাইন ওয়ার্কফ্লো। এটা একটা পাওয়ারফুল এআই অটোমেশন সিস্টেম, যেটা ডকুমেন্ট প্রসেসিং থেকে শুরু করে ইন্টেলিজেন্ট রেসপন্স জেনারেট পর্যন্ত সব কিছুই অটোমেট করতে পারে। তো ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর এমন আরও অটোমেটেড রিলেটেড কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।